ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আজকের পৃথিবীতে এই খারেজি জঙ্গিরা যত মুমিন মুসলিমকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করেছে, আমেরিকা ইসরায়েল তত মুসলিমকে হত্যা করেনি। কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এতটুকু বলাই যথেষ্ট ছিল আল্লাহর জন্য যে কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে তার থাকার জায়গা জাহান্নাম, কারো থাকার জায়গা জাহান্নাম হওয়াই যথেষ্ট ছিল। কিন্তু রক্ত যে মুমিনের, এই জন্য আল্লাহ থামলেন না। আল্লাহ বললেন খালিদান ফিহা, শুধু জাহান্নামে যাবে না, জাহান্নামে চিরস্থায়ী থাকবে। এতটুকু বলাও যথেষ্ট ছিল আল্লাহর জন্য। কিন্তু রক্ত যে মুমিনের, এই জন্য আল্লাহ থামলেন না। আল্লাহ বললেন গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত। কারো উপর আল্লাহর রাগান্বিত হওয়াটাই যথেষ্ট ছিল। কিন্তু রক্ত যে মুমিনের, এই জন্য আল্লাহ থামলেন না। আল্লাহ বললেন লানাহু, আল্লাহর অভিশাপ তার উপর বর্ষিত হোক। কারো উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হওয়া যথেষ্ট ছিল। কিন্তু রক্ত যে মুমিনের, এই জন্য আল্লাহ থামলেন না। আল্লাহ বললেন ওয়া'আদাল্লাহু লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য কঠিন ও ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছেন শুধু একজন মুমিনকে হত্যা করার জন্য। আল্লাহ এতগুলো বিষয় বললেন। 1, জাহান্নামে যাবে। 2, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। 3, আল্লাহ তার উপর রাগান্বিত। 4, আল্লাহর অভিশাপ তার উপর বর্ষিত হবে। 5, তার জন্য আল্লাহ কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছে। কেন? রক্ত মুমিনের। তাই সহিহ সুনানে তিরমিজির 1398 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাওয়ান্না আহলাস সামাই ওয়াল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন, জেনে রাখো যদি আসমানের সকল ফেরেশতা, দুনিয়ার সকল মানুষ, সকল জিন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকলে মিলে, সকল ফেরেশতা মিলে, সকল জিন মিলে আমার একজন মুমিন বান্দাকে হত্যা করে, লা কাব্বাহুমুল্লাহু লাহুম জামিআন ফিন-নার, তাহলে সকল মানুষকে, সকল জিনকে, সকল ফেরেশতাকে আল্লাহ একসাথে জাহান্নামে নিক্ষেপ করতে দ্বিধা করবেন না। রক্ত মুমিনের। তাই আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা যাওয়ালুদ দুনিয়া আও লা হাদামুল কাবা আহওয়ানু ইনদাল্লাহি মিন দামি মুমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কাবা ঘরের চাইতেও, সারা দুনিয়ার চাইতেও একজন মুমিনের দাম বেশি। সম্মানিত উপস্থিতি, কিন্তু দেখবেন আজকের এই খারিজিরা, জঙ্গিরা এই মুমিনদেরকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করতেছে। এটাই আল্লাহ রাসূল বলে গেছে। সহিহ বুখারীর 3611 নম্বর হাদিস খুলে দেখুন। সহিহ বুখারীর এই মর্মে 3টি হাদিস বিস্তারিত আছে, পড়ে দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অচিরে একদল জামাত বের হবে, ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াতরুকুনা আহলাল আওসান, যারা মুসলমানদেরকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করবে আর হিন্দু, মুশরিক, ইহুদি, খ্রিস্টানদেরকে ছেড়ে দিবে। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আজকের পৃথিবীতে এই খারেজি জঙ্গিরা যত মুমিন মুসলিমকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করেছে, আমেরিকা ইসরায়েল তত মুসলিমকে হত্যা করেনি।